প্রথম কথা বলি, গতকালই ধর্মতলা সমাবেশে এবং তারপরে আমি জানিয়েছি যে জুনিয়র ডাক্তারবাবুদের দাবির সঙ্গে ভারতীয় জনতা পার্টি বা জনগণের দাবির কোনো মিল নেই। 8 থেকে 80 জনগণের প্রত্যেকে চাইছে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে ফেল। তার জন্যই শিক্ষা খাদ্য সামগ্রিকভাবে দুর্নীতিতে ছেয়ে গেছে, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, নারী সুরক্ষা শিশু সুরক্ষা তলানিতে। তাই মমতা ব্যানার্জি সরে যাক। দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এবং আমরা বিনীত গোয়েলকে জেলে দেখতে চাই। সিবিআই রিমান্ডে নিয়ে ইনভেস্টিগেশন করুক, কিন্তু আমাদের মরাল সাপোর্ট জুনিয়র ডাক্তারদের উপরে প্রথম দিন থেকে ছিল এবং আজকেও আছে। তারা, আমি গতকালই বলেছি, যথেষ্ট বুদ্ধিমান, বিচক্ষণ, নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে। কিন্তু তাদের দাবি এবং মুখ্যমন্ত্রীর কালকে রাত্রিবেলা লেট নাইটের প্রেস কনফারেন্স, দুটো যদি আপনি মেলান তাহলে দেখবেন মুখ্যমন্ত্রী এতটুকুও অনুতপ্ত নন। তিনি বলেছেন, আমি ডিএমই ডিএইচএস এবং স্বাস্থ্য সচিবকে সরানোর দাবি করেছিল। 3 জনকে সরিয়ে দিলে স্বাস্থ্য ব্যবস্থায় প্রভাব পড়বে, তাই আমি সচিবকে সরাচ্ছি না, আমি জুনিয়র ডাক্তারদের রাজি করিয়েছি। আমি ডিএমই এবং ডিএইচএস কে সরিয়ে দিচ্ছি, যদিও তারা অল্প দিনের জন্য এখানে এসেছেন, মানে তারা দোষী নয়। ক্লিয়ারলি, ক্রিস্টাল ক্লিয়ার কাল মুখ্যমন্ত্রী বলেছেন, এবং বলেছেন তারা যে মর্যাদায় আছে আমি তাদের সমান মর্যাদাতেই বা আরো উচ্চ মর্যাদায় দিচ্ছি। আজকে অর্ডার তাই, they are getting prize posting, not punishment posting। বড় জায়গায় পাঠিয়ে দিয়েছেন, কম্পালসারি ওয়েটিং এ কাউকে পাঠাননি। যেমন ডাক্তার শ্যামাপ্রসাদ গোড়াই পিজিতে মুখ্যমন্ত্রীকে বলেছিলেন যে আমি রুগী আগে দেখবো, পরে আপনার সঙ্গে কথা বলবো। তার জন্য আপনি তার সঙ্গে কি করেছিলেন? তাকে কোর্টে লড়াই করে তার পেনশন, গ্র্যাচুইটি, পিএফ এর টাকা আদায় করতে হয়েছে। আপনি এদেরকে তো পুরস্কার দিয়েছেন। আমি জুনিয়র ডাক্তারদেরকে বলবো যে ভাই বোনেরা, আপনারা একটু মুখ্যমন্ত্রীর কালকের প্রেস কনফারেন্স আর একটু আগে যে অর্ডার গুলো এসছে দেখুন। আপনি এসটিএফ এ পাঠিয়েছেন বিনীত গোয়েলকে, আজকে সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং এ দেখেছে সবাই। একটা দুটো সেন্টেন্স অনারেবল সিজিআই এর, যে সিবিআই যে রিপোর্ট দিয়েছে আমরা এক্ষুনি পাবলিকলি করছি না, আর একটু ইনভেস্টিগেশনে টাইম লাগবে। কিন্তু এটা, এই রিপোর্ট পড়ে আমরা স্তম্ভিত। মানে রিপোর্টে কি আছে সবাই বুঝতে পারছে। রিপোর্ট যেদিন প্রকাশিত হবে ডিজাস্টার হবে, মমতা ব্যানার্জিকে সেদিন যেতে হবে। এবং যখন আমাদের ডাক্তার বোনের পোস্টমর্টমের পরে বাড়িতে দেহ দেওয়ার সময় জামা কাপড়ের কথা বলা হয়েছে, সেখানেও যে পরিবর্তন করা হয়েছে আমরা লাইভ স্ট্রিমিং এর প্রত্যেকটা জিনিস দেখেছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।